দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। জানা গেছে, বর্তমান পরিস্থিতি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। ইনি আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, যে বৈঠক আসলে চলছে সেই বৈঠকের বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? দেখুন, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা, একের পর এক ঘটনা, এটি নিয়ে বিএনপি উদ্বিগ্ন এবং বিএনপির যে উদ্বেগের কথা, সেই উদ্বেগের কথা জানাতেই মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন বিএনপির প্রতিনিধি দল। এই দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মোট ৫ জন সদস্য রয়েছে। এখানে মূলত বিএনপির বিভিন্ন সূত্রের মাধ্যমে যা জানা গেছে যে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সামনে অবস্থান নিয়ে এবং এরপরে সেই গণমাধ্যমের অফিসে ভাঙচুর চালানোর চেষ্টা, সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ঠিক তার পরপরই ঢাকার ৩টি কলেজের মধ্যে ২ দিনব্যাপী সংঘর্ষের ঘটনা। এরপরই একজন হিন্দু নেতা, যিনি ইসকনের নেতা, তাকে গ্রেপ্তার এবং তার গ্রেপ্তারের পরদিনই চট্টগ্রামের আদালতে এক আইনজীবীর হত্যাকাণ্ডের ঘটনা। মূলত এই সব বিষয় নিয়ে বিএনপি উদ্বিগ্ন এবং এর পাশাপাশি বিভিন্ন সড়ক অবরোধ, বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের বিষয় আছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আছে। এই সামগ্রিক বিষয় নিয়ে যখন বিএনপি উদ্বিগ্ন, তখন বিএনপি মনে করছে এটি প্রধান উপদেষ্টার সাথে তাদের আলোচনা করা দরকার, কি করে এর সমাধান করা যায়। আর বিএনপি মনে করছে যে এই যে একের পর এক ঘটনা, মাঝখানে কোনো কিন্তু বিরতি নেই, এইসব ঘটনার পেছনে কোনো ইন্ধন বা কারো ষড়যন্ত্র রয়েছে এবং বিএনপি সেই উদ্বেগের কথা আজকে জানাবেন এবং বিএনপি মূলত যে বিষয়টি তুলে ধরবেন যে ধর্মীয় যে বিষয়, সেই ধর্মীয় বিষয় সামনে রেখে যাতে দেশের যে ধর্মীয় সম্প্রীতি সেটি কেউ যাতে নষ্ট করতে না পারে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে জাতীয় প্রেস ক্লাবে দুপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার একটি চক্রান্ত অতীতেও হয়েছে বিভিন্ন সময়, এখনো ঠিক একইভাবে দেশ বিদেশের যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবে এটি চেষ্টা এখনো চালানো হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য না। এবং 3 মাসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু কারো দয়ায় গঠিত হয়নি, এটি ছাত্র জনতার রক্তের উপর গঠিত হয়েছে এবং এই ছাত্র জনতার যে রক্তের উপর গঠিত সরকার, এই সরকারের মূল একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং দ্রুত নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টিও আজকে তুলে ধরবেন, যাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং বিএনপি মনে করে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত এই যে এইসব সমস্যা, বিভিন্ন দাবিতে আন্দোলন বা বিভিন্ন ষড়যন্ত্র, এইসব দ্রুত শেষ হবে। ধন্যবাদ আপনাকে। মাহমুদ শরীফ জানাচ্ছিলেন অতিথি ভবন যমুনার সামনে থেকে।